যা আছে খুশি আমার কথা মনে নেই, বসবো কি রে? না খুশিটা নিয়ে আসি, বসার একটা জায়গা আনতে হবে তো। খুশি না হলে মাছ কাটা যায়? পুরো জানতো, পুরো জানতো মাছ আছে। হ্যাঁ কাকিমা রাখো, ভেতরে হাত যদি যায়। ছাই না হলে মাছ কাটা যায় না, বিরাট অসুবিধা হয়। একদম পুরো মাঠে ছাই মাছ নিয়েছে, এইবার মাছটা কাটতে সুবিধা হবে। ওই মাছটা যেমন লাভ দিচ্ছে এই মাছটা কিন্তু তেমন লাভ দিচ্ছে না, এটা হালকা একটু লাভ দেওয়া কমে গেছে, ওই জন্য এটা আজকে কেটে নিচ্ছি। তাও তো জ্যান্ত মাছ, কলকাতার দিকে আমার মা জ্যান্ত মাছ করে হাওয়া করে, এরা মাছ নিলে আমার মা সব নিয়ে নিত, ওই হাঁড়ির যত মাছ আছে মোটামুটি সব নিয়ে নেবে। আমার মা জ্যান্ত মাছ খেতে প্রচুর ভালোবাসে। এখন কলকাতায় যাই এসব মাছ পাওয়া যায় না, সবসময় তো পাওয়া যায় না জ্যান্ত মাছ। এটা মাছ বেশি না থাকলে মাছটা কেটে নিই, ভাত বসাবো, অনেক বেলা হয়ে গেছে। এই শোল মাছের কালিয়া করবো, মনে করেছিলাম কলা দিয়ে রান্না করবো, তা বলছি না শোল মাছের কালিয়াই করবো। ওর বাবাকে ফোন করলাম, বললো কি শোল মাছের কালিয়া আর রুটি। আমার ভাত খাবে না, রাত্রি বাড়ি আসবে তো বললো ভাত খাবে না। গালাচিগুলো দেখো লাল, জ্যান্ত মাছের একটা কদরই আলাদা। তো বন্ধুরা আমরা কিন্তু আজকে মাছটা খুব দুর্দান্ত পেয়েছিলাম, একদম এত টেস্ট, খেতে বসে তোমাদেরকে কি বলবো, একদম কয় কয় মাংসের মতন একদম ছাড়িয়ে যাচ্ছে, যেরকম সিবড়ি ভাবটা হয় না, যে মানে ভালো মাছ হলো না ভ্যাট ভ্যাট করে না, সিবড়ি টাইপের হয়, বুঝতে পেরেছো? মাছটা কিন্তু আজকে অনেক সুন্দরই ছিল। ওর বাবা খেতে বসে বলছিল, প্রথমে সন্ধেবেলা বাড়ি এসেছিলো, দুপুরে কিছু খায়নি বলে 2-4 গাল ভাত খেয়েছিল 2 পিস মাছ দিয়ে, বলছিল কিন্তু খুবই টেস্টি ছিল। তারপরে রাত্রিবেলা মাছের কালিয়া বললাম যে করব, মাছের কালিয়া দিয়ে রুটি খেয়েছিলাম আমরা 3 জনেই পুরোপুরি। তার সত্যি বন্ধুরা বিশ্বাস করো মাছের কালিয়াটা এত টেস্টি হয়েছিল, আর খেতেও কিন্তু সেই মজাদার হয়েছিল, খুবই ভালো হয়েছিল।